বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। জাকির হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। দুপুরে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সুপরিকল্পিতভাবে একটি চক্র মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীদের যোগসাজশে এমন হত্যাকাণ্ড ঘটিয়েছিল। আজকে সুপরিকল্পিতভাবে একটি চক্র, একটি মহল, যারা 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজশ করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তার পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে। বিএনপির মহাসচিব বলেন, আজকে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা চলছে, গ্রাস করার চেষ্টা চলছে। ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা একাজ করছে। এজন্য আমাদের রুখে দাঁড়াতে হবে, মুক্তিযুদ্ধের চেতনাকে অম্লান রাখতে হবে। এরা আজকে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করতেছে, গ্রাস করার চেষ্টা করতেছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে। আমরা সেটা হতে দিতে পারি না। আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে সামনে আনতে হবে। একটি মহল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পায়তারা করছে। নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে দেশের সর্বনাশ করা। একটি নির্বাচিত সরকার এখন খুব দরকার। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। এছাড়া দুপুরে ঠাকুরগাঁও সদরের বড়দেশ্বরী মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের সমর্থকদের প্রতি তিনি বলেন, নৌকার মাঝি সবাইকে ফেলে পালিয়ে ইন্ডিয়া গেছেন, তবে ধানের শীষ আপনাদের পাশেই আছে। শাশ্বতী সরকার, নাগরিক।